বর্তমানে ফেসবুকের সবচেয়ে বড় সমস্যা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এটা কারণে অকারণে না বোঝার কারণে হুটহাট করে আমাদের বিতৃষ্ণা করে তুলেছে। ফেসবুকের পেজে এটা থাকলে কোনোদিনই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না। আজকে সেটা দেখাবো কিভাবে আপনি সমাধান করবেন। আমারও আছে এটা, কিভাবে সমাধান করতে পারবেন আপনি সহজভাবে, সেটাই আজকে দেখাবো। চলেন স্ক্রিনে চলে যাই। এখন অনেকে বলবেন কেন চলে আসে এটা। ঠিক আছে, এটা চলে আসার কিছু কিছু কারণ থাকে। ঠিক আছে, আপনি কোথায় থেকে চেক করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই যে আমার ফেসবুকের প্রোফাইলে ঢুকে গেলাম। ঠিক আছে, ড্যাশবোর্ডে টিপ দিলাম। ঠিক আছে, ড্যাশবোর্ডে টিপ দেওয়ার পর হালকা করে একটু নিচে যাইতে হইব। ঠিক আছে, এভাবে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে মনিটাইজেশন আছে না, এটার ভিতর টিপ দিবেন। এটার ভিতর টিপ দিলে সুন্দর মতো নিচে চলে যাবেন। ঠিক আছে, নিচে চলে যেয়ে এই যে স্ট্যান্ড সেট আপ যেটা আছে নিচে, যদি ভালো করে না বুঝেন আমি দেখাই দিই। এই যেটা এটা এই যেটা এটার ভিতরে সুন্দর মতো একটা টিপ দিবেন। এই যেটা, ঠিক আছে, স্ট্যান্ড অ্যাডস যেটা আছে এটার ভিতরে টিপ দিবেন। টিপ দেওয়ার পর এই যে ঢুকবেন। ঢুকলে এই যে দেখেন আমাদের যে সমস্যাটা মোটামুটি সবারই আছে। হ্যাঁ, এটা আমারও আছে। এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটার নাম হলো সবচেয়ে বড় আতঙ্ক, তাই না? এখন এইটা থাকলে আমাদের অনেক সেট আপ না আসার সম্ভাবনা আছে। এখন এটা থেকে বের হইতে হলে আমাদের কি করতে হইব, সেটা হলো বড় কথা। আমাদের এটা কি করতে হইব, প্রথম অবস্থা হইলো আপনি এই যে থ্রি লাইন ডট, আমাদের ফেসবুকে যেটা থ্রি লাইন ডট আছে, এই যে, ঠিক আছে, এটার ভিতরে টিপ দিবেন। এটার ভিতরে টিপ দিয়া প্রোফাইলে যাবেন। ঠিক আছে, প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটটার ভিতরে একটা টিপ দেবেন। টিপ দিয়ে আপনার এখান থেকে লিঙ্কটা নিতে হবে। ঠিক আছে, আপনার প্রোফাইলের যে লিঙ্কটা আছে, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করে নিতে হবে এখান থেকে। এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে। ঠিক আছে, এখানে টিপ দিলে কপি হয়ে যাবে। এরপরে আপনি ঢুকবেন হলো সেটিংয়ে। ঠিক আছে, আপনি সেটিংয়ে ঢুকবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ঢুকবেন। ঢোকার পরে ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে ঢোকার পরে আপনি এখানে টিপ দিবেন। সেটা হলো এই যে স্থানটা একটু ভালো করে দেখাচ্ছি, একটু দেরি হইলেও ভালো করে দেখবেন। আমি একটু ভালো করে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে সুন্দর করে আপনাদের একটু দেখাচ্ছি, একটু লেট হইলেও ভিডিওটা দেখবেন। এই যে রিপোর্টে প্রবলেম, এটা দেখবেন। এই যে রিপোর্টে প্রবলেম, ঠিক আছে, এটার ভিতরে টিপ দিতে হবে। এটার ভিতরে টিপ দেওয়ার পরে এখন আপনি কি করবেন, ঠিক আছে, সেটাও ভালো করে দেখাচ্ছি, একটা মিনিট। হ্যাঁ, এই যে কন্টেন্ট টু রিপোর্ট এ প্রবলেম, এই যে এই লেখাটার ভিতরে টিপ দেবেন। ঠিক আছে, একটু লোড নিবে আর কি, ওয়েট করেন। এটা আমার বেলা না, সবার বেলায় নিবে, নেট স্লো থাকার কারণে বা তাদের সার্ভারে ঢোকার জন্য একটা সময় নেয়। এই যেভাবে লেখাটা চলে আসবে। ঠিক আছে, এভাবে যদি লেখাটা চলে আসে, আপনাকে দেখাই দিচ্ছি আমি। এই যে হলুদ করে যে লেখাটা আছে, এইটার ভিতর সুন্দর করে একটা টিপ মারবেন। ওকে, এখন এখানে আপনি কি প্রোফাইলে কাজ করতেছেন না পেজে কাজ করতেছেন সেটা আপনি জানেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি। যদি আপনি প্রোফাইলে কাজ করেন, ঠিক আছে, এই পেজে কাজ করেন, তাহলে হলো এই যে আপনার পেজ, সরি উল্টো হয়ে গেছে, এই যে হলো আপনার পেজ। এই পেজে যদি কাজ করেন তাহলে আপনি পেজে টিপ দিবেন। ওকে, এই যে পেজ, ঠিক আছে। আর যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে এই যে প্রোফাইল। ওকে, তা আমি পেজে যদি কাজ করবো, আমার পেজে টিপ দিতে হবে। এখন এই যে এখানে দেখেন একটা ডিসক্রিপশন বক্স ইস্যু লেখাটা চলে আসছে, ঠিক না? এখানে হলো আমাদের মেন কাজ। ওকে, এখানে আমাদের মেন কাজ, এখানে কিছু ফেসবুকের কাছে কিছু লিখতে হবে। ঠিক আছে,
তাহলে আমি এখান থেকে একটু বের হয়ে যাই। আমি আমার নোটবুকে লিখে রাখছি আমি কি দিব। এই যে আমার নোটবুক, ঠিক আছে, এখানে আমি লিখে রেখেছি কি সমস্যা, কি হবে না হবে। এটা আমি এখান থেকে কপি করব, ঠিক আছে, এখান থেকে কপি করলাম। এই যে কপি, আমি আবার ফেসবুকে চলে যাব। এই যে এখানে আইসা বললাম, এখানে আমি টপ করে এটা দিয়ে দিব, ঠিক আছে। এখানে এই যে ফেসবুক যে লিঙ্কটা কপি করছিলেন, এই লিঙ্কটা কপি করে আপনারটা আপনি এখানে বসাই দিবেন, আপনারটা আপনার নিজে। এখন এই যে ফটো আপলোড যে লেখাটা আছে এখানে দেখতে পাচ্ছেন, ফটো আপলোডে কী করবেন, ফটো আপলোডে আপনি আগে থেকেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেখানে আছে ওই জায়গাটা আপনি একটা স্ক্রিনশট নিয়ে দিবেন, ঠিক আছে। আমি দেখাচ্ছি কোনটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনি, মানে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা ওইটা, যদিও আমি আগে স্ক্রিনশটটা নিয়ে রাখছি, ঠিক আছে। এই যে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। নিয়ে রাখার পরে কিন্তু আপনার কাজ শেষ মোটামুটি, আর কোনো ঝামেলা আপনার নাই। এই যে এরকম একটা স্ক্রিনশট আপনার নিয়ে নেবেন, ওই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেখানে আছে ওই সমস্যাটা ওখান থেকে নিয়ে নেবেন, নিয়ে হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি সুন্দর মতো ফেসবুকের কোম্পানির কাছে সুন্দর করে সাবমিট করে দেবেন, এই যে এখানে সেন্ড করে দেবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনি প্রতিদিন একবার করে করবেন। প্রতিদিন একবার করে করলে 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ চলে যাবে। আমি চেষ্টা করতেছি, যাদের এই প্রবলেমটা আপনারা চেষ্টা করেন, ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর যদি অন্যর কোনো ভিডিও থাকে আপনার এটার ভিতরে, তাহলে সেইগুলা ডিলিট করতে হবে। অন্যর কোনো কন্টেন্ট থাকলে সেইগুলো ডিলিট করতে হবে, মিউজিক থাকলে সেইগুলো ডিলিট করতে হবে। আর একটা না, আপনার 1 মাস কি 7 দিন বা 15 দিন লাইভ করবেন 30 মিনিটের উপরে, ঠিক আছে। মনে রাখবেন 30 মিনিটের উপরে লাইভ করলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, থাকবে না।